বলার কিছুই নেই। নমিনি স্যার প্রত্যেকবার জমা দেওয়া হয় কয়েকজন, খালি আমি বেশি ছেলেদের আনতে পছন্দ করি না, কারণ আসবে সারাদিন নষ্ট হবে, প্লাস এই প্রখর রোদে তারাও ডিস্টার্ব হয়ে যাবে। আর অনেকক্ষণ ধরে হয়তো বাইরে বসতে বসতে তারা একটু অধৈর্য হয়ে পড়ে। তাই যে কজন শুনেছে নিজের মতো করে তারা এসছে, তো তাদের তো আমার শুভেচ্ছা থাকলোই। তো হ্যাঁ, মোটামুটি ফাইলিংটা করলাম। হ্যাঁ, কতটা আশাবাদ? যেমন আশাবাদী তো মোটামুটি আশা আছে বলি তো লড়াই করছি না। কি মনে হচ্ছে আসানসোল দক্ষিণে কি অসম্পূর্ণ কাজ রয়েছে যেটা আপনি? না, কাজ আমি আবার বলি যে কাজ কোনোদিন শেষ হয় না। উন্নয়নের কাজ একটা ধারাবাহিক প্রক্রিয়া। এখন মানুষের এক্সপেকটেশনটা বেড়ে গেছে। এত রাস্তা, এত নর্দমা, এত লাইট, এত জল হয়েছে, কোথাও কোথাও সেটা অপ্রতুলতা হলেই মানুষের মধ্যে একটা হচ্ছে এইটা হলো না কেন, বলছে এইটা হলো না কেন, ওটা হলো, তার মানে কিছু একটা হচ্ছে তাই এটা হলো না কেন তারা প্রশ্ন করছে। তো এটা আবার সেটা চালিয়ে যেতে হবে আর কি, আর কিচ্ছু না। যদি মমতা ব্যানার্জি থাকেন তাহলে এই কাজগুলো চলবে। লক্ষ্মীর ভাণ্ডারও চলবে, যুবসাথীও চলবে, ছেলেমেয়েরা সাইকেলও পাবে, মেয়েরা স্কুলে পড়তে গিয়ে কন্যাশ্রীর টাকাও পাবে, বিয়ের জন্য যে টাকা জোগাড় করতে পারবে না সেও টাকা পাবে, যার শেষ যাত্রায় সামান্য টাকা তো দাহ কার্য সম্পন্ন হয় না, তার টাকাটাও আর্থিক অনুদানটা পাওয়া যাবে। একটা জন্ম থেকে মৃত্যু যে পরিকল্পনা মমতা ব্যানার্জি নিয়েছেন, আমরা যদি নিজেরা রিয়েলাইজ করি, তাই সেই কাজগুলো চালিয়ে নিয়ে যাওয়ার জন্যে এটাই আমাদের। কালকে বিধায়ক অগ্নিমিত্রা পাল নমিনেশন করতে এসে বলেন যে আমরা ওই যে তহবিলতে যে বিজেপির তহবিল বিধায়কের তহবিল থেকে যে টাকা এসেছে সেটাতে কাজ করতে পেরেছি, আর করতে পারিনি। আর যারা এখানকার যে সরকারের কেন কাজ করতে পারিনি, এটাই প্রশ্ন একটা তুলে দিই। তারা পারেনি আপনি আমার স্টেটমেন্টগুলো দেখেননি? 3,60,00,000 টাকার কাজ বিগত বিধানসভায় করেছি। এর আগে 10 বছর যখন ছিলাম পুরো টাকাটা ইউটিলাইজ করেছি। আমার মনে হয় পশ্চিমবঙ্গে খুব কম বিধায়ক আছেন যারা তার 3,60,00,000 টাকা ইউটিলাইজ করতে পেরেছে। এডিডি ফান্ড থেকে 4 কোটি কাজ রানীগঞ্জে করে এসেছি। আর বিগত দিনে বার্নপুর শহরে যা করে এসেছি ছত্রে ছত্রে আছে। আপনি খালি ওই বিগত বিধানসভার যে এমএলএদের টাকা, বিইউপি বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের যে টাকা, তার তথ্য নিয়ে নিন না, ডিটেলস নিয়ে নিন না, কোথায় 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 করেছেন তার তথ্য। আপনি তো প্রশ্নটা করলেন, উনি ওই বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের তহবিলটার ডিটেলস দিয়ে দিন কোথায় করেছে, তাহলে আমি মেনে নেবো তাকে, তাহলে আমি স্যালুট করবো। না দেখুন, আমি প্রতিদ্বন্দ্বী কেউ না। প্রতিদ্বন্দ্বী কেন ভাববো? সবাই একসঙ্গে লড়তে নেমেছে, সবাই জেতার জন্য লড়তে নেমেছে। সিপিএমও ভাবছে জেতার জন্যই তো নেমেছে ভাই। তো প্রতিদ্বন্দ্বী কে আমি ঠিক যাই না। আমি লড়াই করছি মানুষের আশীর্বাদ নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে, ঈশ্বরের করুণা নিয়ে আমি ময়দানে নেমেছি। মার্জিনটা কত বাড়বে আগেকার? ভাই মার্জিন নিয়ে আমি আশাবাদী নই, মার্জিন বাড়বে।